হ্যালো এভরিওয়ান, ডেইলি স্টার এডিটোরিয়াল ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আপনাদের স্বাগতম। আজ জানুয়ারি ২৮, ২০২১। আচ্ছা, বাংলাদেশ বিগিনস কোভিড-19 ইনোকুলেশন। ইনোকুলেশন মানে টিকা। বাংলাদেশ কোভিড-19 এর টিকাদান শুরু করেছে। ইট ইজ এ বিগ স্টেপ ইন দ্য ফাইট এগেইনস্ট দি ডিজিজ। এই রোগের বিপক্ষে যুদ্ধে এটা একটা বড় পদক্ষেপ। The vaccination campaign against COVID-19 in Bangladesh began on Wednesday. বুধবারে করোনা ভাইরাসের বা কোভিড-19 এর বিপক্ষে যে টিকাদান কর্মসূচি সেটা বুধবারে শুরু হয়েছে বাংলাদেশে। It is an incredibly important task and we wish the government the best of luck in this undertaking. এটা অবশ্যই খুবই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং আমরা সরকারকে এই দায়িত্বে বা এই কর্মসূচিতে সাধুবাদ জানাই। আন্ডারটেকিং মানে দায়িত্ব। আচ্ছা, বাংলাদেশ নাও হ্যাজ 70 লাখ ভ্যাকসিন ডাস অ্যাট হ্যান্ড। বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে 70 লাখ ভ্যাকসিন, অফ হুইচ 20 গিভেন অ্যাজ গিফট ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেখানে প্রায় 20 লাখ ইন্ডিয়ান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে। In total, Bangladesh has purchased 3 crore doses of the Oxford AstraZeneca vaccine from Serum Institute of India. সর্বমোট ৩ কোটি ভ্যাকসিন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটা বা ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট থেকে ক্রয় করা হয়েছে, হুইচ উইল অ্যারাইভ ইন সেভারাল ফেজেস, যেটা কয়েকটা ধাপে এসে পৌঁছাবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টার্গেটেড ভ্যাকসিনেটিং 60 লাখ পিপুল ইন দ্য ফার্স্ট মান্থ। প্রথম মাসে সরকার প্রায় 60 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে এবং অ্যানাদার 50 লাখ ইন দ্য ফলোয়িং মান্থ, পরের মাসে আরও 50 লাখ লোককে। একটি পাইলট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, বিজ্ঞান স্টাডি গতকাল শুরু করা হয়েছে, ইনভলভিং 5 পাবলিক হসপিটালস ইন ঢাকা, যেখানে অংশ নিচ্ছে ঢাকার 5টা সরকারি হসপিটাল। নার্স, ডক্টরস, ফ্রিডম ফাইটার্স, মিডিয়া পার্সোনাল and other frontline workers from different professional group will receive the shots during the trial phase. প্রাথমিকভাবে এই পরীক্ষামূলক যে এই ফেজে নার্স, ডাক্তার, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক বা মিডিয়ার বিভিন্ন লোকজন এবং আর যেসব সম্মুখ যোদ্ধা রয়েছে বিভিন্ন প্রফেশনের, সেইসব তাদের ভেতর থেকে কিছু লোককে এই ট্রায়াল ফেজে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। অ্যাকর্ডিং টু দ্য ডিরেক্টর জেনারেল অফ ডিজিএইচএস এর মহাপরিচালকের মতে, ডাটা অ্যাভেলেবল টু দ্য গভর্নমেন্ট শোজ দ্যাট দ্য ভ্যাকসিন ইজ সেফ অ্যান্ড ইটস সাইড ইফেক্টস আর মিনিমাল। সরকারের কাছে যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিন বা টিকা নিরাপদ এবং এর যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা খুবই কম। বাট ইন অর্ডার টু ট্রিট এনি সাইড ইফেক্টস ইনক্লুডিং সেভার অ্যালার্জিক শকস, কিন্তু তারপরও কিছু বিভিন্ন টাইপের অ্যালার্জির মতো যদি এরকম সমস্যা থাকে, সেই বিষয়ে সেবা দেওয়ার জন্য ডিজিএইচএস হ্যাজ মেড অ্যারেঞ্জমেন্ট টু ট্রিট দেম। তারা সে প্রস্তুতি নিয়ে রেখেছে এই ধরনের সেবা দেওয়ার জন্য। দ্য ভ্যাকসিনেশন গাইডলাইন্স ফর হেলথ ওয়ার্কার্স সেড দ্যাট ইন সাম কেসেস, এই ভ্যাকসিনেশন গাইডলাইন যেটা টিকার যে গাইডলাইন দেওয়া আছে সেখানে হেলথ ওয়ার্কার্সে বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে সাইড ইফেক্টস লাইক আই অ্যান্ড ফেস সুইলিং মানে ফোলা, মানে কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে চোখ অথবা মুখ ফুলে যেতে পারে, মাইল্ড ব্রেথিং ইস্যু, শ্বাসকষ্টের হালকা সমস্যা হতে পারে, লো ব্লাড প্রেশার পরিমাণ কমে যেতে পারে,
নাউসিয়া অর আনকনসিয়াসনেস মাইট অকার আফটার ভ্যাকসিন। কিছুটা ঝিমুনি ভাব অথবা অজ্ঞান হয়ে যেতে যে অজ্ঞানও হয়ে যেতে পারে এই ভ্যাকসিন গ্রহণের পর। And health workers have been advised about what medical intervention to take in response. এবং স্বাস্থ্যকর্মীদের অ্যাডভাইস বা উপদেশ দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে কি কি ইন্টারভেনশন মানে কি কি পদক্ষেপ বা হস্তক্ষেপ তারা করতে পারবে মেডিকেল হস্তক্ষেপ বা মেডিকেলি যে কাজগুলো করা দরকার সেগুলো সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। অল রিসিপেন্টস অফ দ্য ভ্যাকসিনের সকল রিসিপেন্ট গ্রহীতা উইল হ্যাভ টু স্টে অ্যাট ভ্যাকসিন সেন্টার ফর 15 to 30 মিনিটস আফটার দ্য জ্যাব। এই সূচ ফোটানোর পর সকল ভ্যাকসিন গ্রহীতাকেই ওই ভ্যাকসিনেশন সেন্টার বা টিকাদান যে সেন্টার থাকবে, কেন্দ্র থাকবে সেখানে 15 থেকে 30 মিনিট অবস্থান করতে হবে। অ্যান্ড এ মেডিকেল টিম উইল অলসো বি প্রেজেন্ট টু ট্যাকেল সাচ অ্যাডভার্স ইফেক্টস ইন এভরি ভ্যাকসিন সেন্টার। এবং প্রতিটি ভ্যাকসিন সেন্টারে একটা চিকিৎসকের দল থাকবে যারা এইরকম যে কোন যদি ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেগুলা ট্যাকেল দেবে। ধন্যবাদ। আজকের টিউটোরিয়াল এতটুকুই। যে ওয়ার্ডগুলো নতুন পাওয়া গেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।